ইমেইল বা ইলেকট্রনিক মেইল হচ্ছে একটা মেসেজিং সিস্টেম যেটি মূলত ডিজিটাল কমিউনিকেশনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ইমেল হচ্ছে অনেকটা চিঠি লেখার মতো বা অ্যাপ্লিকেশন সাবমিট করার মতো। পার্থক্য হচ্ছে যে চিঠি লিখতে গেলে তোমাকে কাগজে লিখতে হচ্ছে, বাট এই ইমেলটা হচ্ছে পুরাটাই ডিজিটাল বা ইলেকট্রনিক। তুমি যখন কাউকে ইমেল পাঠাবে তখন তোমার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং যাকে ইমেল পাঠাবে তারও একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসগুলো অবশ্যই ইউনিক হতে হবে। মানে তোমার নামে ইমেল অ্যাড্রেস পৃথিবীর আর কারো থাকতে পারবে না। ধরো তোমার নাম রাকিব হাসান, তাহলে তোমার ইমেল অ্যাড্রেস হতে পারে এরকম rakibhasan@gmail.com। এখানে কয়েকটা অংশ আছে, একটা রাকিব হাসান, একটা হচ্ছে একটা জিমেল, একটা .com। তো ইমেলের মধ্যে সাধারণত এই কয়েকটা অংশ থাকে। তো প্রথম অংশ যেটা রাকিব হাসান, এই নামটা ইউনিক হতে হবে। তো সাধারণত দেখা যায় রাকিব হাসান নামে অন্য কেউ হয়তো এই ইমেলটা নিয়ে নিয়েছে, তাহলে এই জন্য তোমাকে ইউনিক বানানোর জন্য রাকিব হাসান 123 অথবা রাকিব হাসান .xyz এরকম বিভিন্ন ক্যারেক্টার সংযুক্ত করে তোমাকে ইউনিক তৈরি করতে হবে। তারপরের পার্টটা হচ্ছে এটা ইমেলের মধ্যে থাকতেই হবে। এরপরে gmail.com, এই জিমেল হচ্ছে বিভিন্ন ইমেলের সার্ভিস প্রোভাইডার। এটা জিমেল হতে পারে, ইয়াহু মেল হতে পারে, এটা হচ্ছে তোমার আউটলুক হতে পারে, অথবা তোমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নামও হতে পারে। ধরো তোমার একটা ওয়েবসাইট আছে example.com, তাহলে হচ্ছে rakibhasan@example.com। ইমেলের যে লাস্ট অংশ .com, এটাও ভিন্ন ভিন্ন হতে পারে। এই .comটা হচ্ছে একটা ডোমেন নেম আর কি। তো তোমার যদি ওয়েবসাইটটা হয় example.net, তাহলে তোমার ইমেলের অ্যাড্রেসটা হবে rakibhasan@example.net। তো এরকম .com হতে পারে, .net হতে পারে, .org হতে পারে, .com, .bd, এরকম বিভিন্ন রকম হতে পারে। আশা করি তোমরা ইমেলের স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।